পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। ওয়েলকাম টু ফিল্মি সোনেট। সিনেমার নামের মতো টিজারেও জোর তুললেন শাকিব খান। তো কেমন লাগলো তুফানের এই টিজারটি? এক কথায় সেরা। টিজারটি শুরু হয় শাকিব খানের ভয়েস ওভার দিয়ে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তাকে দেখা যায় বন্দুক নিয়ে এন্ট্রি মারতে। তারপরের সিনে বন্দুকের গুলিতে সব ধ্বংস করে দেন। একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমাটি, যেখানে উঠে আসবেন 90-এর দশকের চিত্র। সিনেমাটি পরিচালনা করছেন রায়ান রাফি। তিনি বলেছেন এটি তার ড্রিম প্রজেক্ট, যার জন্য প্রচুর বাজেট লাগবে। তাই বাংলাদেশের 2 প্রযোজনা সংস্থা সহ কলকাতার এসবিএফকেও নেওয়া হয়েছে। বাংলাদেশে এরকম সিনেমা আগে কখনো হয়নি। টিজারে শাকিব খানকে প্রচুর অ্যাকশন করতে দেখা যায়। তাকে লম্বা চুল ও দাড়িতে বেশ খতরনাক লাগছে। তার ড্রেস আপ থেকে শুরু করে তার হাঁটা চলা সবকিছুতেই একটা সোয়াগ অ্যাটিটিউড ছিল। টিজারটি দেখতে খুবই ভালো ছিল, কারণ লোকেশন, সেট ও ক্যামেরা অ্যাঙ্গেল খুবই ভালো। তার পাশাপাশি এই ধরনের অ্যাকশন ফিল্মে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হলো বিজিএম। তা এই টিজারে আমাদের অ্যাটেনশন ধরে রাখতে পারে ও এক্সপেকটেশন অনেকটাই বাড়িয়ে তোলে। এই টিজারটির সব থেকে বড় চমক হলেন চঞ্চল চৌধুরী। তাকে সবার ভালো লাগবেই, বিশেষ করে তার এই সংলাপটি। তুফান, খুব ভয় পাইছি রে। এই সিনেমায় যিশু ভিলেন রয়েছে, কিন্তু টিজারে তাকে দেখানো হয়নি ও হিরোইনকেও দেখা যায়নি। টিজারে যে তুফান গানটি শোনা গিয়েছিল তা খুবই ভালো লাগলো। টিজারটির এই পজিটিভ দিকগুলি ছাড়াও বেশ কিছু নেগেটিভ দিকও রয়েছে, যেমন শাকিব খান যে মেশিন গানটা দিয়ে গুলি করলেন সেই মেশিন গানটা অনেকটাই কেজিএফ এর মতো। কিছু সিন অ্যানিমেল থেকে ইন্সপায়ার, তাছাড়া জিতের চেঙ্গিজের মতো দেখতে লাগলো। সব মিলিয়ে বলা যায় বছরের অন্যতম সিনেমা হতে চলেছে তুফান। এই টিজারটিতে আমি রেটিং দিচ্ছি 10-এর মধ্যে 8। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল।